ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, উঠে ফ্রেশ হয়ে বিস্কুট দিয়েছি। ও এখন পড়তে বসবে, ওর আন্টি আসবে। 7টা বাজে, 7টা বাজতে 5 মিনিট বাকি। এটা এখনও 7টা বাজেনি। ওয়েদার বেশ ভালোই, বেশ রোদ্দুর উঠেছে, গরমটাও সেরকম দেবে। গুড মর্নিং বলেছ? চল খাও, খাও। আন্টির পড়া সব হয়ে গেছে তো? খাও, খেয়ে নিয়ে পড়ো, পড়তে বসো, আন্টি চলে আসবে। চলো তাহলে আমি একটু শুই এখন, পরে আসছি আবার। চলো, হ্যাঁ। জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমার হাজব্যান্ড মালা নিয়ে চলে এসেছে, মানে কুচো ফুল নিয়ে। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে আমার। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছে। ছেলের আন্টি এসছে 8:45 নাগাদ, দেরি করেই এসছে, একটু পরেই ছেড়ে দেবে। তো স্কুল যাবে, আমি খাবার বের করে রেখেছি। আমি উঠেছিলাম সকালবেলা, উঠে ওকে 2-4টা বিস্কুট দিয়ে ওকে পরিষ্কার করে আমি শুয়ে পড়েছিলাম। আর হঠাৎ করে উঠেছি, মাথায় যন্ত্রণা করতে শুরু করে দিয়েছে। মনে হচ্ছে যে ওষুধ খেতে লাগবে। আর জল নিয়ে যা প্রবলেম হচ্ছে, মানে একজন কল খুলে রেখে দেবে, সারা রাত্রি জল পড়ে গেছে। এবার জল ট্যাঙ্কিতে শেষ, ব্যাস। এবার এই নিয়ে জল পাচ্ছি না। যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু মানে চালায়, দায়িত্ব, পাম্পের চালানোর দায়িত্ব রয়েছে। এখন আমার হাজব্যান্ডের উপরেই তো আসবে না, যত সব দোষ তো আমার হাজব্যান্ডেরই হবে। তারপর আমার হাজব্যান্ড গিয়ে দেখেছে কার ঘরে পড়ছে, আওয়াজ পাচ্ছিল। তারপর সবাইকে ডেকে দেখিয়েছে। তো দেখানোর পরে এখন বুঝতে পারছে যে কার কী ভুল কী না ভুল। মানে হয়ে গেছে আমাদের জ্বালা। তাও আমাদের ওই দিকের পাম্পটা আমরা চালাই না, আমরা শুধু, আমার হাজব্যান্ড শুধু মানে মোটরটা চালায়, মানে যে রিজার্ভারটা যেটা পড়ে সেটা চালানোর দায়িত্ব আমার হাজব্যান্ডের, সেটাই শুধু দেখাশোনা করে আর মেনটেনেন্সটা দেখে। সেটাও নাকি আমার হাজব্যান্ডকে করতে হবে এবার থেকে, ভাবো। আমি বলি না, ওই দিকেরটা চালানোটা করবে না, আমাদেরটা যেমন করছো, যেটা বাস তোমার সেটাই করো। আমরা সব দায়িত্ব আমাদের একার পক্ষে নেওয়া সম্ভব নয়। তো যাই হোক, ওইসব নিয়েই চলছে সকাল থেকে। আর এখনও মাসি আসেনি, মাসি আসবে। আমি যাবো রান্নাঘরে, একটু চা করবো, চা খাবো। আর ছেলের খাবার তো বললাম বার করে রেখেছি, টিফিনটা ওকে গুছিয়ে দিয়ে একটু মুড়ি নিয়ে যাবে, মুড়ি চানাচুর ওটাই খাবে আজকে টিফিনে। আর যা কেক নিয়ে এসছে ও নিয়ে যাবে না স্কুলে, ও খাবে না, ও বাড়িতে এসেই খাবে। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি। ছেলে তো আন্টির কাছে পড়ছে, এখন 9:45 বাজতেই চলবে, মানে বেজে গেছে অলরেডি। ছেলেকে একটু মুড়ি চানাচুর দিয়ে দিচ্ছি, ও দুপুরবেলা স্কুলে এটাই খাবে। ও কেক এনেছি, যা এনেছে তো নিয়ে যাবে না জানেন। তো সেই জন্য আর কী বলবো, আমার হাজব্যান্ড ওই পাম্পের নিয়ে হয়ে, এখন আমাদের পাম্পেরটা ভর্তি হয়ে গেছে, তাই বন্ধ করতে চলে গেল। তো চলুন পরে আসছি। পড়তে চলে এসেছি, ছেলে তো আন্টির কাছে পড়ছে, মাসি মাত্র ঢুকেছে একটু আগে। ছেলে এসছে, এখানে আন্টি জল খাবে তাই ঠান্ডা জল নিতে। মাসি ওখানে কাজ করছে। এখানে আদা চিনি দিয়ে দিয়েছি, আর নতুন করে দুধ জাল দিচ্ছি না। আর ডিম, আমাদের দুবেলা যেন আজকে ডিমের ঝোল করবো, তাই ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চা পাতা দিয়েছি, চা পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নাবি হচ্ছে। আমার হাজব্যান্ড আজকে চা খাবে না বললো। আর ছেলের খাবার তো বের করে রেখেছি। গরমটা বেশ ভালোই দিয়েছে। সকাল থেকে উঠে এত এই জল নিয়ে আমার মাথা ধরে গেছে, এত মানে হট করে ডেকেছে আমার হাজব্যান্ড, এই নিয়ে মাথাটা যন্ত্রণা করছে। আন্টি চলে গেছে, ছেলেকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি। মাসির কাজ মোটামুটি শেষের দিকে। এদিকে কোটাকুটিগুলো করে রাখছি। এখানে আলু, পেঁয়াজ আর টমেটো কাটছি, ডিমের ঝোল করবো দুবেলার জন্য। আর কালকে সকালে ছেলে স্কুলে যাবে, তাই ছেলের জন্য তুলে রাখবো। তো এখানে করে নিচ্ছি। কয়েকটা বাসনই আছে, গতকাল রাত্রিরে যেহেতু বাইরে খেয়েছি, তো ঘরের বাসন কিছু পড়েনি, টুকটাক বাসন, চাটা খেয়েছি, চায়ের বাসন এগুলোই পড়েছে। তো যাই হোক, এদিকে করে নিয়ে ছেলেকে খাওয়াবো। ছেলের স্নানটা হয়ে গেলে জামা কাপড় পরিয়ে দিয়ে তারপরে খেতে দেবো ওকে, মানে খাইয়ে দিতে হবে জানেন। আর ডিমটাকে এখানে ছাড়িয়ে রেখে দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তাড়াতাড়ি করে তাহলে রান্নাটা বসিয়ে দিতে পারবো। তো চলুন পরে আসছি। আমার রেডি করে নিয়েছি। এই যে ছেলে নতুন জামা প্যান্ট পরে যাচ্ছে আজকে। নতুন ড্রেসটা কিনেছি অনেকদিন, কিন্তু গরমের ছুটির আগেই কিনেছিলাম, তো পরাইনি, তো আজকে পরেই পাঠাচ্ছি। তো চলুন খাইয়ে দিয়ে, ও স্কুল যাবে, 9:45 বেজে গেছে, পরে আসতে বেরিয়ে যাচ্ছি স্কুলে। যেন ওর কাকু চলে এসছে, আমার হাজব্যান্ড দৌড়াচ্ছে আগে। ওই ছেলে যে কাকু চলে আসবে, জানি না, আসে না। উনি আগে থেকে এরকমভাবেই বলে যে চলে এসছি, কিন্তু আসে না। তো যাক গিয়ে নতুন জামা কাপড় পরে যাচ্ছে, একটু গরম লাগছে বুঝতে পারছি। নতুন জামা কাপড় পরলে এমনি একটু গরম লাগে, তো একটু গরম লাগছে, কিছু করার নেই, আজ গরমটাও তো সেরকম পড়েছে। তো চলুন এদিকে যাই, এবার রান্নাবান্নায় হাত দেবো। চলুন রান্নাঘরে চলে গেছি, গিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর ডিমে তো নুন হলুদ মাখানোই ছিল, ডিমগুলো আগে ভেজে নিচ্ছি। নিয়ে ডিমগুলো ভেজে ওই তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালো করে একদম ভাজা করেছি, বেশি যাতে কাঁচা না থাকে পেঁয়াজ, লাল করে, নাহলে আমার হাজব্যান্ড খেতে চায় না। তারপরে টমেটো দিয়েছি, নুন দিয়েছি পরিমাণ মতো, আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়েছি তেলের মধ্যে। তারপরে জল দিয়ে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি দিয়ে ভালো করে কষেছি। ডিম
ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম একসাথে, তাহলে ডিমগুলো ভালো বেশ মশলার সাথে কষানো হবে। তো আমার তেল ছেড়েছে, জল দিয়ে গরম মশলাগুলো দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে ফেলেছি। আর কালকের জন্য ছেলের জন্য আর আজকে দুবেলার জন্য তুলে রাখলাম আলাদা করে। তো চলুন পরে আসছি। হাজব্যান্ড বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে, আমার জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে, যেগুলো তুলে নিয়ে পাঠ করছি। গান চালিয়েছি, আমার ছেলে না থাকলে জানেন স্কুলে গেলে আমি একটু গান চালিয়ে কাজবাজগুলো করি, একা থাকতে ভালো লাগে না, তাই এখানে সব করে নিয়ে গ্যাস পরিষ্কার হয়ে গেছে। এবার যাবো আমি স্নান করতে, 1টা বেজে গেছে। তো এবার স্নান টান করে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলুন এইদিকে ওইগুলো করে নিই। তো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, আমার ছেলেটা যেহেতু নেই, ছেলেটা স্কুল গেছে যেহেতু, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো যাক গিয়ে ঠিক আছে, আর কী করা যাবে। আর এইদিকে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, আমি তো আগেই বললাম। তো এইদিকে এটা করে নিয়ে চলে যাই। আর এখানে গানটা শুনছি, ভালো লাগছে, অনেকদিন পর গান শুনছি। গান শোনাই হয় না, ডেকটা বেকার বেকার পড়েই থাকে। তো চলুন আমি আবার পরে আসছি। আবার বাড়িতে চলে আসলাম। এই যে আমার ডিম, আমার গোটা, ছেলে হাফ, যেহেতু রাত্রিবেলাও ছেলে ডিম খাবে, ও গোটা ডিম খেতে চাইছে না, তো তার জন্য হাফ করেই দিলাম। কারণ কি 2টো ডিম তো কালকের জন্য একটা রেখে দিয়েছি, আর আজকে এসে খাবে, আবার রাত্রিরে খাবে, যেহেতু হাফ করে দিয়েছি। ও তো শুনে খেতেই চাই না, জানেন তো, ডিমের ঝোল। তো তাও আমি রেখে দিয়েছি, হাফ করে খেয়ে নেবে, নাহলে খাবেটা কী দিয়ে, ভাত শুধু আলু ঝোল দিয়ে খাবে বলুন না। আর কিছু করিনি, কারণ কি সবই সবজি বাড়ন্ত, মাছ বাড়ন্ত, ডিমের ঝোলই করেছি, যেহেতু ওই যে বললাম বাপের বাড়ি যাবো সামনে, তাই। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। খেতে খুবই ভালো হয়েছে, আমার হাজব্যান্ড বললো। তো চলুন আমি আবার পরে আসি। গুড ইভিনিং। এখন 2:45 বাজেনি, 2:40 বাজে। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তখন কটা 2:20-25-এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। টুকটাক কাজ ছিল, সেগুলো করে এসে সামনে আসছি। খুব ভালো খেয়েছি, ডিমের ঝোলটা পাতলা করে করেছি, এত ভালো হয়েছে ডিমের ঝোলটা, মানে কি বলবো। যাই হোক, দুবেলার জন্যই করে নিয়েছি একেবারে। এখন আজকে দিনটা চালিয়ে নিলাম, এবার কালকে কী রান্না করব সেটা একটা চিন্তা। মানে আমার মাছ বা কিছু সবজি না থাকলে না, আবার এই যে সবজি এনে রাখবো, যেই কদিন থাকবো না, সবজিগুলো পুরো নষ্ট হবে, সেটার ভয়ও তো আনতে পারছি না। এখন কি করব সেটাই ভাবছি। দেখা যাক, এইভাবেই চালাতে হবে। আর 2 দিনের ব্যাপার তো, কাল আর পরশু, তারপরের দিন তো যাবোই আমি বাপের বাড়ি। তা ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই। ছেলে তো আস্তে আস্তে 4:30, 4:45, তো আসলে আবার সামনে আসছি। চলুন এখন একটু রেস্ট নিই। কী রে, কী হয়েছে? হ্যাঁ, কী হয়েছে? গরমে অস্থির হয়ে গেছিস নাকি? চ চ চ চ। কী অবস্থা দেখুন। ক্লাস হয়েছে? নতুন জামা প্যান্ট পরে কি গরম লেগেছে বেশি? খুব গরম লেগেছে নাকি? আচ্ছা ঠিক আছে, চলো জামা কাপড় ছেড়ে নাও। আর বেড়ে নিয়েছি এইদিকে, যে ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি, ওকে তো খাইয়ে দিতে হবে, ও তো খাবে না। এখন টিভি চালাচ্ছে আমার ছেলে, খালি গায়ে, দেখতেই পেয়েছেন অল্প করে। তাই হোক, গরমে অস্থির হয়ে গেছে বেচারা, গরমে একদম ভেপসে গেছে। নতুন তারপরে জামা কাপড় পরে গেছে, আরও ওর কষ্ট হচ্ছিল। তো চলুন এখন 4:45 বাজে, খাইয়ে নিই, পরে আসি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7টা বাজতে 10 মিনিট বাকি। একটা স্টুডেন্ট চলে এসছে, আর এখনও একটা স্টুডেন্ট এখনও আসেনি, আসবে এখন। তো আর মাসি তো আজকে যথারীতি যেমন দেরি করে, সে তো দেরি করেই, জানেন, আর কিছু বলার নেই। বললে কোনো উত্তর দেয় না, ছেলে গেছে বলে আবার অনেক রাগ হয়েছে। আর কী বলবো, আর কিছু বলার নেই। কী করছিস সেটা? বলছি, আজ এই আমাদের স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে যে এখানে আলু আর কিশমিশ নুনের মধ্যে ভেজাতে আমাদের পরীক্ষা করতে হয়েছে, যে আলুটা যে আছে সেটা নুনের মধ্যে যে জলটা চুপসে যাবে সেটা করতে হবে। আলুটা নুনের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, আর জলটা চুপসে যাবে। আচ্ছা, কি হবে তার পরিণতি, সেটা তো? কিশমিশটা বলছে যে এটা তো কিশমিশের কোনো জলের কিছু নেই, এর মধ্যে জল ঢুকে যে ফুলে যাবে, বলছে সময়ের সঙ্গে সঙ্গে এটা বার করে নিতে। নাহলে ক ঘন্টা রাখতে বলেছে? 5-6 ঘন্টা। তাহলে 5-6 ঘন্টা তুমি কাউন্টিং করে লিখে রাখো, কটায় এখন হচ্ছে তুমি দেখো, নিয়ে লিখে রাখো, আবার কটায় তুমি দেবে। হ্যাঁ, আলুটা তাহলে মোটামুটি 5-6 ঘন্টা ওরকমই রাখতে হবে, তাই তো? আলু কোন আসে না, কিশমিশটা জানি, কিশমিশটা তাহলে 6 ঘন্টা বুঝে করতে হবে। তা ছোলা বাবাকে আনতে বলেছো? ছোলা নেই আমাদের। ছোলা নেই? ছোলা করতে গেলে ছোলা আছে কিনা জানি না, মনে হয় না। হয়ে যাবে। ঠিক আছে, বাবাকে না একটু বলে দেবো। এই হচ্ছে প্রজেক্টের কাজ, বাচ্চাদের প্রজেক্টের কাজ না তো, এটা মনে হয় বড়দের প্রজেক্টের কাজ। এসব আমাদের কি করতে হচ্ছে। চল, অনেকটা রাত্রির করেই আসলাম, এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। একটু আগে 5 মিনিটও হয়নি স্টুডেন্টকে ছেড়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে জামা কাপড় ভিজাতে চলে গেছি। তো গিয়ে জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে তারপরে এসেই বসলাম। আমার সেই পায়ে মনে আছে নোকে লেগেছিল, সেই নোকটা আজকে গতকাল রাত্রি যখন ঘুরে এসেছি, তারপরে নোকটা উঠে গেছে। দাঁড়ান আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, এই নোকটা, তাও নোক গজিয়ে গেছে, কিন্তু ওই পুরোনো নোকটা উঠে গেছে। কী আর করা যাবে, উঠে গেছে। আমি জানতাম এটা উঠে যাবে, তো যাক গিয়ে উঠে গেছে, ভালোই হয়েছে। তো চলুন আমি আবার পরে আসছি রাত্রিরে।
রাত্রিরে খাবার বাড়িতে চলে আসলাম এদিকে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর এটা হচ্ছে আমার আর ছেলের একসাথে। অনেকটা রাত্রির হয়ে গেছে, আমার হাজব্যান্ড যেহেতু দেরি করে এসছে, তারপরে একটু বসলো, তারপরে খেতে বাড়তে আসলাম। তো ছেলেও পড়াশোনা হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে। এবার চলুন খেয়ে নিই, পরে আসছি আবার। গতকাল এই যে ডোনাট যা নিয়ে এসেছিলাম, আমার ছেলে প্রথমে ভেবেছিল যে শুধু এটাই খাবে, তো তারপরে সবার ইচ্ছে হলো খেতে, যে কেকগুলো এনেছে, আরও 3টে মতো কেক আনা হয়েছে। তো পাইনঅ্যাপেল ফ্লেভারের, ম্যাঙ্গো ফ্লেভার, আর একটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের। কিন্তু মানে কি বলবো, যেটা আমরা পাইনঅ্যাপেল হয়তো দেখাতে ভুলে গেছি আপনাদেরকে, পাইনঅ্যাপেলটা এত ভালো খেতে, ম্যাঙ্গোটাও অত ভালো লাগলো না, এটাও অত ভালো লাগলো। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে একটু আগে উঠেছি দেখলাম, আর কেকগুলো খেলাম, এত ভালো খেতে লেগেছে। কেকের মধ্যে আমার বেশি পাইনঅ্যাপেলটা, আগেও বললাম, খুব ভালো লেগেছে খেতে, আর ম্যাঙ্গোটাও ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয় পাইনঅ্যাপেলটা বেশি ভালো লাগলো। আর স্ট্রবেরিটি যেটা এনেছে, তো সেটা মোটামুটি, খুব যে ভালো বলবো না, খুব খারাপ বলবো না। আর সবথেকে একদম বাজে লেগেছে হচ্ছে সেটা হচ্ছে ডোনাটটা, একদম বাজে, জীবনে আর আমি কিনে দেবো না। নিয়েছে 90 টাকা দাম, কিন্তু খেতেও, হ্যাঁ তোমাকে দিচ্ছি, 90 টাকা দাম নিয়ে এত বাজে খেতেছি। ছেলেটার না চয়েস খুব বাজে, মানে এরকম বাজে বাজে জিনিস নিয়ে কিনবে। তো যাক গিয়ে ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।